তাই আবার হয় নাকি? তুই নিশ্চয়ই স্বপ্ন দেখেছিস। সীমাটা নাকি? তোরা আমার কথা বিশ্বাস করছিস না? আমি সত্যি বলছি। তুই বলতে চাইছিস তো যে তুই ভূত দেখেছিস? দিদি আসুক, দিদিকে বলবি, দিদি তোকে সত্যিকারের ভূত দেখাবে। দূর। মানুষের জীবনে জানো মন্দিরা, চান্স একবারই আসে, জাস্ট একবার, আর তখন সেটা সঙ্গে সঙ্গে ইউটিলাইজ করে নিতে হয়। বোঝা গেল, চান্স। কিন্তু এখন এই কথাটা কি কারণে বলা হলো সেটা পরিষ্কার হলো না কিন্তু। হলো না না? না। এইটাই আমার প্রবলেম। মানে আমি আমি মনে করি আমি 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 যা বলছি সেটা লোকে বুঝতে পারছে, ধরতে পারছে, তারপর তো কি না, কেউ কিছু বুঝলোই না। প্রবলেম না? আচ্ছা ভাবো, আমি যদি মাস্টারমশাই হতাম তাহলে কি হতো, কি ভয়ানক অবস্থা হতো। আমি দিনের পর দিন থিওরি ক্লাস নিয়ে যেতাম আর মনে মনে ভাবতাম যে সবাই সবকিছু বুঝতে পারছে, কিন্তু একটা ছাত্র এক বর্ণ মর্মার্থ উপলব্ধি করতে পারতো না। সো স্যাড। কি আমরা দাঁড়িয়ে পড়লাম কেন? ওই মর্মার্থ উপলব্ধি করার জন্য। ওয়েল সেড। অর্থ আপাতত মর্মেই থাক। চলো, লেটস গো। তোমার পুঁচকেগুলো তোমার জন্য অপেক্ষা করে রয়েছে। অবশ্য তোমার জন্য অপেক্ষা করে আছে না তোমার এই লজেন্সগুলোর জন্য অপেক্ষা করে আছে, এটা কিন্তু খুব ডাউটফুল। বুঝলাম, কথাটা এড়িয়ে যেতে চাইছো। রঞ্জন, মানুষ বোধহয় কখনো বদলায় না, না? হয়তো। তো ওই 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 যে বললাম চান্স, মানুষের জীবনে ওই চান্স তো একবারই আসে নিজেকে আমূল বদলে ফেলার। আমার জীবনেও এসছে। সিরিয়াসলি মন্দির, আমি না নিজেকে একদম বদলে ফেলতে চাই। বদলটা কিরকম? এটা উত্তর দেওয়া খুব কঠিন। কিরকম বদল, কেন বদল, আমি বুঝতে পারছি যে আমার ভেতরে একটা কিছু ঘটছে, মানে সামথিং ইজ গোয়িং অন। কিন্তু সেটা এক্স্যাক্টলি কি সেটা আমার পক্ষে গুছিয়ে বলা খুব ডিফিকাল্ট। ঠিক আছে, তোমার এই চান্স সম্পর্কে জানতে আমি খানিকটা আগ্রহ নিয়ে অপেক্ষা করব রঞ্জন। দেখি কবে তুমি ভালো মাস্টারমশাইয়ের মতো আমাকে সেটা বুঝিয়ে উঠতে পারো। আস্তে 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 আশকারা দিয়ে মাথা তুললেই হয়। আচ্ছা, ঠিক আছে, চুপ দৌড় করো। দৌড়ে কি আছে? চলো, তোমার কটা চাই? দুটো। এই নে। আরে সীমা কোথায় রে? সীমাকে দেখছি না। দিদি ওরা সীমার পিছনে ভূত ভূত করে লেগেছিল, তাই সীমার কাছে চলে গেছে। পেছনে লেগেছিল আবার কি কথা? হ্যাঁ, এভাবে বকছো কেন ওদের? হ্যাঁ, কি হয়েছে বল। আমি একটা কথা বলবো দিদি? হ্যাঁ। কালকে রাত্রিরে ও নাকি ভূত দেখেছে, ভূত ওর হাত ধরে টানছে। ও এই কথা আমাদের বলেছে বলে আমরা হেসেছি বলে ও রাগ করে চলে গেছে। যাও সীমাকে ডেকে দাও, বলো আমি ডাকছি। সবাই লজেন্স পাওয়া হয়ে গেছে? হ্যাঁ। চলে যাও, এখন স্নানের সময়। যাও যাও যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আচ্ছা, কি ব্যাপার বলো তো? তুমি কি পালনকে একটা মিলিটারি ক্যাম্প তৈরি করতে চাইছো? তা নয়, সময়ের জিনিস সময় করা উচিত। এই নিয়মটা কি শুধু বাচ্চাদের জন্যই, বড়দের জন্য নয়? যাই হোক, সীমার ব্যাপারটা কি বলো তো? তা ভূত নিয়ে স্বপ্ন দেখাটা এক ব্যাপার, এ তো দেখছি একেবারে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, সেই জন্য কিরকম খটকা লাগছে। কি সীমা দেবী, আপনি নাকি ভীষণ রেগে আছেন? ও কিছু না। মা, ও কিছু না কি রে? সবাই তো বললো। বললাম তো কিছু না, আর কাউকে কিছু বলবোই না। কেউ আমার কথা বিশ্বাসই করছে না। আচ্ছা ঠিক আছে, অত রাগ করতে হবে না, আমরা তোর কথা বিশ্বাস করবো। কি হয়েছে বলে ফেল। কাল রাত্রিরে আমার ঘুম আসছিল না, বেশ। তাই আমি একটু বারান্দাতে বেরিয়েছিলাম।
এমন সময় এমন সময়? এমন সময় একটা কালো মতন ভূত আমাকে জাপটে ধরে টেনে নিয়ে যেতে চাইছিল। আমার মুখও বন্ধ ছিল, তাই আমি চেঁচাতে পারছিলাম না। তারপর তারপর আমি হাতে কামড়ে দিলাম। বেশ করেছিস। তারপর ভূতটা আ করে চেঁচাতে লাগলো। তারপরে আমার মুখটাকে ছেড়ে দিয়ে আমি যেই নাকি চেঁচালাম, অমনি ভূতটা আমার হাত থেকে ছেড়ে দিয়ে দৌড়াতে লাগলো। তারপর তারপর? তা দেখো আমার হাতটা কেমন করে ছিঁড়ে দিয়েছে। তো অনেকটা কেটে গেছে। আরে ওষুধ লাগাতে হবে, টিটেনাসও ব্যবস্থা করছি। তুই যা, তুই স্নান টান করে নে, যা। এই দাঁড়া, মন্দিরা, এটা কোনো ভূতের কাজ নয়, এটা মানুষ ভূতের কাজ। ব্রেকটা হঠাৎই ধরলো না, তারপর তো ওই কোনো ক্রমে আটকালাম গাড়ি আর কি, আস্তে আস্তে। ঠিক আছে, আমি মাস্টার সিলিন্ডারটা চেক করে দেখছি, দেখার পরে যদি হয়ে গেলে ভালো, নাহলে বুলেটিং করে দিচ্ছি। নাহলে বুলেটিং করলে 4 চাকা ব্রেক ধরবে। সময় লাগবে কতক্ষণ? ওই মিনিট 20-25। ঠিক আছে, হবে তো? নিশ্চয়ই হবে। ঠিক আছে, করুন। গুড আফটারনুন স্যার। স্যার, ধূপকাঠি নিয়ে এসেছিলাম, একবারে হোমমেড স্যার, 3 রকমের সুগন্ধ পাবেন। জুই, চামেলি। স্যার নেবেন স্যার? চন্দনা আছে স্যার। তো আমার তো ধূপকাঠি লাগবে না। স্যার একবার ট্রাই করে দেখুন স্যার। স্যার খুব ভালো স্যার। স্যার নেবেন? স্যার এইগুলো স্যার দোকানে কিনতে গেলে 3 টাকা করে পার পিস স্যার, কিন্তু আমি স্যার 1 টাকা করে বিক্রি করছি, খুব সস্তা স্যার। নেবেন? সস্তাই তো। তাহলে স্যার দিয়ে 3 প্যাকেট। না, কিন্তু আমার একটা প্যাকেটে তো লাগবে না। স্যার নিন না স্যার। স্যার দেখুন, খুব ভালো স্যার, খুব ভালো ধূপ স্যার। স্যার সকাল 9টা থেকে বিক্রি করছি স্যার, মাত্র 12 পিস বিক্রি হচ্ছে স্যার। স্যার নিন না স্যার, অন্তত 3 পিস নিন। আচ্ছা ঠিক আছে, তোমাকে যদি আমি 10টা টাকা দিই, আমার ধূপ লাগবে না। না স্যার, তাহলে তো স্যার বিক্রি হয়ে যাবে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। শোনো শোনো, দাও। কেন, তোমার নাম কি? স্যার কালু, ভালো নাম সৌরভ। সৌরভ? হ্যাঁ স্যার। সৌরভ কি? স্যার সৌরভ গাঙ্গুলি। আচ্ছা, তো বিখ্যাত লোক। হ্যাঁ স্যার, চিনি স্যার। আসলে আমিও ক্রিকেট খুব লাইক করি তো স্যার, একসময় খেলতাম, এখন তো টাইমই পাই না। কেন টাইম পাও না কেন? স্যার টাইমটা কখন পাবো বলুন? এই ধূপ বানাতে আর বেচতেই তো সময় চলে যায়। তাছাড়া মা হেল্প করে বলে। বাড়িতে আর কে কে আছেন? বাড়িতে মা আর আমি। বাবা? বাবা বাবা মারা গেছে, ফুল ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলল ডাক্তার। সে কি? হ্যাঁ, হয়েছিল ব্রঙ্কাইটিস, টিভি ট্রিটমেন্ট করে মেরে ফেলল। সরি, আমিও কি ভুলভাল বকছি। শোনো, তোমার ব্যাগে কটা ধূপের প্যাকেট আছে বলো তো? স্যার আছে কেন, এই টাকাটা রাখো আর প্যাকেটগুলো আমাকে দাও। ঠিক, ওই যে গাড়িটা আছে ওইখানে রেখে। আজকে বিকেলে ক্রিকেট খেলবো, কেমন? আপনি নেবেন স্যার? হুম। স্যার রেডি। দেখেন
কোনো অসুবিধা হবে না তো? না, অসুবিধা হবে না। কত হলো? 200 টাকা। 200 টাকা? কম হলে হতো না? না, কমই বলেছি আমি। ঠিক আছে ভাই, সময় মতো আপনাকে পাওয়া গেছে। রাস্তায় গন্ডগোল করে তো? না, গন্ডগোল হবে না। আসি স্যার। হ্যাঁ হ্যাঁ, স্যার বলুন। আপনার সত্যি এতগুলো লাগবে? আমার আরো অনেক লাগবে। আমার কিন্তু মনে হচ্ছে এবার রঞ্জন ঠিকই বলেছে, জানিস খুকু, এটা কোনো ভূতের কাজ নয়, এটা কোনো মানুষের কীর্তি, বুঝেছিস? জেগে কেউ স্বপ্ন দেখে নাকি? একটা বাচ্চাকে মুখে চাপা দিয়ে ভূতে কিডন্যাপ করতে এসেছে, ধ্যাৎ, হতেই পারে। ভূত টুত যে নয় সেটা তো আমিও জানি মামা, কিন্তু সীমার ওপরে এই যে হামলাটা হলো সেটা কে করলো এবং কারণটাই বা কি? আরে বাবা, কারণটা জানতে পারলে তো ল্যাটা চুকে যেত। এই খুকু, তুই এক কাজ কর, তুই একটা লোকাল থানায় ইনফরমেশন দিয়ে রাখ। আরে কি বলছো মামা? লোকাল থানায় যে কমপ্লেন করবো তাতে একটা স্পেসিফিক কোনো কারণ দেখাতে হবে। আমি তো ওখানে গিয়ে ভূতের গল্প করতে পারি না। না, তুই ভূতের গল্প করবি কেন? তুই বলবি যে আমার পালনের বাচ্চাদের কেউ বা কারা কিডন্যাপ করতে এসেছিল। ঠিক, কেউ বা কারা কিডন্যাপ করতে এসেছিল। রঞ্জন যাদের কথা ভাবছে, রঞ্জন কাদের কথা ভাবছে? রঞ্জনের ধারণা প্রেরণার অভিজিৎ বাবুর কাজ এটা। ইয়েস, হতে পারে। হ্যাঁ, ঠিক হতে পারে। হতে পারে, আর এই হতে পারাটা আমরা চান্স নেব মামা। মানে? দেখো, সীমাকে এই যে কিডন্যাপ করার চেষ্টা করা হলো, এই এত বড় একটা ঘটনা ঘটলো হোমে, এটাকে আমরা কোনো গুরুত্বই দেবো, মানে এটাকে আমরা কোনো ধর্তব্যের মধ্যেই আনবো না। তাতে কি হবে? মানে আচ্ছা দেখো, যারা সীমাকে কিডন্যাপ করতে এসেছিল তারা তো আলটিমেটলি সীমাকে হোম থেকে বাইরে নিয়ে যেতে পারেনি, না। তার মানে তাদের উদ্দেশ্যটা সফল হয়নি। তো তাহলে কি তারা আবার এই কাজটা করতে হোমে আসবেই? তুই কি বলতে চাইছিস বলতো? দেখবো চোর চুরি করছে আর আমি খাটে শুয়ে ঠ্যাং নাচাবো গেরস্তের মতো, ওই নবদ্বীপ হালদার কমিক করবো যে দেখি বেটা কি করে। তুমি তো আমার কথাটাই বুঝতে পারছো না। আমি বুঝতে চাইছি না কুকু, আমি কিছু বুঝতে চাইছি না। তোমরা বাচ্চাগুলোকে নিয়ে গিনিপিকের মতো এক্সপেরিমেন্ট করবে, আমি সেটা কিছুতেই মেনে নিতে পারি না। তুমি কালই থানায় রিপোর্ট করবে, বুঝেছো? আর তোমাদের অনুমানের কথাটা জানাবে। আর আমি দেখি সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করা যায় কিনা, যাতে ওই হোমে সারা রাত একটা পাহারার ব্যবস্থা করতে পারি। এসব করলে কিন্তু ওরা আরো এবার হয়ে যায় মামা। আর তাছাড়া সিকিউরিটি গার্ড রেখে কি হবে? কিচ্ছু হবে না। রঞ্জন তো সোমনাথকে বলেছে রাত্রে হোমের ওপর নজর রাখতে। আর তাছাড়া নতুন বাড়িটা কমপ্লিট হয়ে গেলে রঞ্জন তো নিজেই এখানে এসে থাকবে। না, আজ বা কালের মধ্যে তো একটা নতুন বাড়ি হচ্ছে না, আর এর মধ্যে যদি কোনো একটা বিপদ হয়ে যায়। দেখ খুকু, মানে চেনা শত্রুর চেয়েও অচেনা শত্রু সম্পর্কে আমাদের 100 গুণ সতর্ক থাকতে হবে। তুমি কালই থানায় যাবে, কি যাবে তো?
হোয়াট? মানে কি বলছো কি তুমি? এই জন্য কি 7 বিঘে ফলন্ত জমি বেছিলাম স্যার। কি শানদার ছেলে আমার ডাক্তার হবে, এই কি ডাক্তারি পড়া স্যার। এই শোনো 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 বংশীদা, কেঁদো না। আরে কি হয়েছে আমাকে খুলে আগে বলো। সব কথা শ্যামলী কি আমায় খুলে বলেছে? একটু আগে টেলিফোন করেছিল, ফোনেও কাঁদছিল। এই জন্যই কি ছেলে আমার রাত জেগে দিন জেগে কপির আলো জেলে লেখাপড়া করেছে। এই শোনো শোনো শোনো, কেঁদো না, আমি দেখছি বল। দিস ইজ নট ফেয়ার। শোনো, দরকার পড়লে আমি হসপিটাল অথরিটির কাছে তোমাকে দিয়ে রিটেন কমপ্লেন করাবো। আশ্চর্য, কেঁদো না, আমি দেখছি বললাম তো। হ্যালো, স্পন্দন জেনারেল ওয়ার্ড। আর ডক্টর মল্লিকাকে দেবেন। কি কে? আমি হাজবেন্ড কথা বলছি। হ্যাঁ, হোল্ড করে আছি। কি নেই ওখানে? ও ওটিতে। আচ্ছা, ডক্টর মুখার্জি আছেন? উনি ওটিতে? আচ্ছা শুনুন, কাইন্ডলি একটা খবর দিয়ে দিতে পারবেন? হ্যাঁ, ওটি থেকে বেরিয়ে যেন আমাকে একটা ফোন করে অফিসে। না, নাম্বার আছে ওর কাছে। হ্যাঁ, থ্যাংক ইউ। শিট। তোমার প্রশ্নটা আমি জানি সাথী, কিন্তু তুমি যা ভাবছো ব্যাপারটা তা নয়। অরুন্ধতী এখানে কোনোদিন ফিরে আসবে তাই আমি তার পথ চেয়ে বসে আছি, ব্যাপারটা অতটা সহজ সরল নয়। তাহলে এই তাহলেটা যেদিন খুঁজে পাবো সেদিন সব শেষ। দেখো জ্যোতিদা, ভালো ভালো কথা বলে সত্যটাকে বদলানো যায় না। আমি তো তোমাকে জোর করছি না। জোর করে আর যাই করা যাক, সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। সম্পর্কের কথা উঠছে কেন সাথী? তবে তুমি একটা কথা খুব সঠিক বলেছ, ভালো ভালো কথা বলে সত্যটাকে বদলানো যায় না। আর এই সত্যটা কি জানো? সত্যটা হলো আমার অসুখ। তুমি খুব ভালো করেই জানো যে কলকাতায় নিয়ে গিয়ে হাজারো চেষ্টা করলেও আমার এই অসুখ সারানো যাবে না। তাহলে কেন এই প্রাচীন গাছটাকে তার মাটি থেকে উপড়ে নতুন মাটিতে বসাতে চাইছো? ক্যান্সার ইজ নন কিউরেবল, এটা তুমি খুব ভালো করে জানো। তাহলে আমি তো তোমাকে জোর করছি না। তোমার যেখানে ভালো লাগবে, যেখানে থেকে তুমি আনন্দ পাবে, সেখানেই থাকবে। এটা কিন্তু তোমার অভিমানের কথা হলো সাথী। তুমি আমার কথাগুলোর মধ্য থেকে যুক্তিটাকে বোঝার চেষ্টা দেখো করো। জ্যোতিদা, মানুষ তার নিজের ইচ্ছে মতো যুক্তি খাড়া করে। আমিও তেমনি একটা করে নিয়েছি। মানেটা খুব সোজা। সবকিছুরই যেমন একটা শেষ আছে, সম্পর্কও কিন্তু একটা জায়গায় এসে শেষ হয়ে যায়। এই দায়টা আমি এতদিন ধরে বয়ে বেড়াচ্ছি, কিন্তু এই দায় থেকে আজ আমি মুক্তি চাই। কি করছো? কি করছো সাথী? সাথী,
সাথী, এভাবে সবকিছু শেষ হয়ে যায় না, এভাবে সবকিছু শেষ হয়ে যায় না। জ্বালিয়ে পুড়িয়ে সবকিছু শেষ হয় না, কাগজগুলো হয়তো ছাই হয়ে যাবে, কিন্তু সম্পর্কটা টিকে থাকবে। তাহলে তাহলে এই পাগলামো কেন? পাগলামো তো পাগলামো। পাগলামো করার অধিকার কি শুধু তোমারই? কখনো না, কখনো না, কখনো না, কখনো না। ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা, হে রুদ্র, নিষ্ঠুর যেন হতে পারি তথা তোমার আদেশে। যেন রসনায় মম সত্য বাক্য ঝরি ওঠে খর্গ সম তোমার ইঙ্গিতে। যেন রাখি তব মান তোমার বিচারাসনে লয়ে নিজ স্থান। অন্যায় যে করে আর অন্যায় যে সয়ে, তব ঘৃণা যেন তারে তৃণ সমতপে। পিছনু যাবে না খোলা একটাই দিক, শৈশব কৈশোর স্মৃতির